Haino hailam soka an channel ni bokhaktei nge khoroksa sumi chukla nei BJP bodol ni neta petarongno tei montri rongno tamusaka bini khuktei bising saka huijako abonorok jotono khanai manano gai an channel ni bokhaktei je subscribe khaijak gari rok subscribe khaidi tei like khaidi share khaidi gai norong bagai tebo video kata katal tui phainai gai bini video ni khuktei bin torok theke tamusaka tabu khanai nedi bini khuktei আমরা ত্রিপুরার উন্নতি চাই, ত্রিপুরার অবনতি চাই না। তাই আমি একটাই কথা বলবো, সবার কাছে একটাই কথা আমি কইমু, আমি সিলেটি ভাষায় এখন কথা কমু, আমার ত্রিপুরার ভাষায় আমি কথা কইমু যে আমরা ত্রিপুরার উন্নতি চাই, আমরা ত্রিপুরার চাকরি চাই, ত্রিপুরাত রোজগার চাই, ত্রিপুরাত খাত চাই। বিজেপি সরকার আইসে ভর থেকে শুধুমাত্র একটাই করছে, ধর্ম লইয়া আলোচনা। কই গেল 15 লাখ টাকা, কই গেল মিস কলে চাকরি, সেও পাইছে না। কিন্তু সেও যদি মিস কলে চাকরি পাই এটা একটু আমার কমেন্টে জানাইও ভাই, তোমার চেহারা আমি প্রমোশন করিয়া দিই। 15 লাখ টাকা কেউ পাইয়া থাকলে আমার কইও ভাই আমি 15 লাখ টাকা পাইছি, ঠিক আছে? সেও পাইছে না। কিন্তু আমি কংগ্রেসের ত্রিপুরার শাসনকাল দেখছি না, আমি বাইরের দেখছি, বাইরের যে শাসনকাল আমি কংগ্রেসের দেখছি। কিন্তু ত্রিপুরাত আমি CPIM ব্রাহ্মণটের শাসনকাল দেখছি, শাসনকাল আমি বড় হয়েছি। ADC জেনারেল যে কোনো এরিয়াতে হোক তারা যথেষ্ট কাজ করছে, গরিব দুঃখী সবার লাগে কাজ করছে। তারা এইটা দেখিয়া দিছে না যে সে আমার পার্টি করে না, সে কংগ্রেস করে বা সে অন্য পার্টি করে, সে তৃণমূল করে, এরকম দেখা দিছে না। তারা এরিয়ার সবাইরে সাহায্য করছে। CPIM আসলো 20 বছর, তারা সবাইরে সাহায্য করছে। আমি ত্রিপুরার বাসিন্দা, আমি ত্রিপুরা যা দেখছি তাই সত্যি কমু। হ্যাঁ, অনেকে কইব আমার এটা দালালি, ভাই দালালি না, যা নুন খাইছি তার গুণ গাইমু। CPIM এর নুন খাইছি তো আমি, কংগ্রেস আমি পছন্দ করি, কিন্তু CPIM এর আমি 20টা বছর নুন খাইছি, আমি তো গুণ গাইমু। আমার রক্তে বেইমানি নাই। আজকে 7 বছর 8 বছর ধরে তোমরা একজনে হয়ে গেছো, তোমরা বড় গুণগান। আমার একটা কথা কো, দেশের উন্নতি ধর্ম বিবাদে হয় কি, মিলিয়া চললে দেশের উন্নতি হয়, রাজ্যের উন্নতি হয়। আজকে ADCর মধ্যে ভারতীয় জুমলা পার্টিয়ে গিয়া হয় আমি অত কোটি টাকা খরচ করছি, অত কোটি ত্রিপুরা মাতাছি, অত কোটি ত্রিপুরা মাতা দিয়ে দিছি। কয় টাকা দিছে? দিলে তো কাগজ থাকে। আজকালকার মানুষের 10 টাকার বাকি দিলে দোকানের খাতার মাঝে লেখিয়া রাখে 10 টাকা আমি বাকি দিছি, তারা যে কোটি টাকা দিছে এটার কই রিসিপ্টটা কই? আমরা সবাইও জানি 2026-এর ADCর ইলেকশন আয়া পড়ছে। এখন ইলেকশন লইয়া ভারতীয় জুমলা পার্টি খুব দৌড়াদৌড়ি, খুব ভাষণ, জনসভা চালু হয়েছে, ঠিক আছে। কিন্তু উন্নতির দিকে ADCর কোনো কিছু উন্নতি হয়েছে না। কিন্তু ইলেকশনের সময় তারা হিসাব দেখায়, এই উন্নতি সেই উন্নতি, চলো ভালো কথা। তাই আমি একটা জিনিস জিগাইতাম, ADCর মধ্যে যতটা স্কুল আছে, প্রত্যেকটা এলাকার মধ্যে স্কুল আছে তো ADCর, ছোটো স্কুল হোক, বড় স্কুল হোক, হাই স্কুল হোক, আর 5 পর্যন্ত হোক, স্কুল তো আছে আশা করি। অন্ধভক্ত তোমরাও জিগাইয়ার এটা, আর অন্ধভক্তর পাপা হলেও জিগাইয়ার, অন্ধভক্তদের লিডার হলেও জিগাইয়ার। তোমরা আমার এইটার উত্তরটা দিও। যখন বামফ্রন্ট CPIM সরকার 25 বছর ত্রিপুরার রাজত্ব করছিল, ADCর প্রত্যেকটা এলাকার কিন্তু তারাই স্কুলটা খুলিয়া গেছিল, ফুলাফানে পড়াশোনা করতে হয়ে যায়, সরকারি স্কুল যতটি আছে। বিজেপি হওয়ার পরে তো আমার যতটুকু জানা একটাও স্কুল খুলছে না, আরও মনে হয় 2-1টা বন্ধ হয়েছে। আর যদিও খুলিয়া থাকে এটা খুলছে না, ওই পুরানটিরও রিপেয়ার করছে, কালার করেছে। আর আবার বিজেপির তো আর একটা ধর্ম আছে নাম বদলানির, তারা আবার নাম বদলাইলায় ফট করিয়া। তে আমি ওটাও জিগাইতাম ভারতীয় জুমলা পার্টিরে, তোমরা যে ADCর বুট দেওয়ার লাগে যে মানুষটিরে নিবা, হইতাছো যে ADC তোমরা আইবা অতটা আসনে অতটা আসনে। তে ভাই ADCর স্কুলটি তো CPIM এর বানানি স্কুল, বুটটা কি তাই ওই CPIM এর বানানি স্কুলও গিয়া দিবা হইব না তোমরা দেওয়া শৌচালয়ে দেওয়া হইব? আমি ওটা একটু জিগাইতাম আর কি। এখন জনগণ তোমরাই কইও আমারে কথাটা আমি কি তা ঠিক কইছি না ভুল হইছি। এখানে তারা তো ADCর মধ্যে একটা স্কুল এখন পর্যন্ত খুলছে না, বুটটা দেওয়ার লাগে হয়ে যাওয়া হইতো, CPIM এর বানানি স্কুলও যাওয়া হইতো, কি জুমলা পার্টির বানানি শৌচালয়ে গিয়া ঠাপ্পাটা মারা হইতো। ওটা একটা বিজেপির মন্ত্রী, ওনার নামটা কি, রতনলাল নাথ, সবাই চিনে আশা করি। এখানে ত্রিপুরা রাজ্যের কোনো কমেডিয়ান থাকে যদি উনিই আছেন। উনি সাংবাদিকের প্রশ্ন করেন যে তোমার কাছে এডুকেশন কতদূর আছে, তুমি যে এই করতা সেই করতাছো।
তে আমি একটা কথা রতনলাল জি স্যারজি আপনারা জিজ্ঞাসা চাই, আপনার এডুকেশন সার্টিফিকেট এই দুইটা জিনিস আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাইতে পারবেন নি? আপনি যে ঠিকই নি মন্ত্রী হওয়ার পর থেকে যে আপনি ত্রিপুরা রাজ্যের লেগে কী কী উন্নতি করছেন এটা তো ঠিক আছে, এটা দেখাইতে পারবেন নি। আর আপনার এডুকেশন সার্টিফিকেটটা স্যার একটু দিয়ে দেখান, এখানে আপনি তো আমাদের ত্রিপুরা শিক্ষামন্ত্রী আসলেন স্যার, প্লিজ দেখাইতে পারবেন নি? আমি ফেস টু ফেস আপনার লোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা কমু পারবেন? আপনি ত্রিপুরার মধ্যে স্মার্ট মিটার লইয়া অনেক কথা হয়েছিলেন, আমি তখন শুনছি, কিন্তু আমি কইছি না কেন জানেন? কেরালার দেখা আপনারা লজ্জা থাকা দরকার। কেরালার মতন রাজ্যের মধ্যে কিন্তু স্মার্ট মিটার নাই, এখানে আপনাদের সরকার নাই, তো জুমলা নাই জুমলা। আর আপনারা ত্রিপুরার মধ্যে গরিবরা মারা লাগে স্মার্ট মিটার লাগাইছেন। একটা কথা আমার উত্তরটা দেন চাই, আপনাদের যে মন্ডল অফিস জরুরি আছে জুমলা অফিস, সবটির বিল ঠিকই দেওয়া হয় না ওই গরিবের ফুটকি মারা হয়? রতনলাল লালজি, আমি আপনারে ডাইরেক্ট টু ফেস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হইতেছি, পারবেন? আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইয়া ফেস টু ফেস আমার লগে কথা হইতেন, পারবেন? পারবেন নি? আমি এটা জিজ্ঞাসি। হ্যাঁ, আমি আপনার কাছে অনেক ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ, আপনি শিক্ষামন্ত্রী, এখন বর্তমানেও মন্ত্রী, কৃষি মন্ত্রী, আপনার কাছে আমি জিরো। কিন্তু একটা কথা হয়, আমি একজন কৃষক, আমি একজন মজদুর, প্রশ্ন করার অধিকার আমার আছে। আর এটা আপনি দিছেন না, না জুমলা পার্টিও দিছে না, এটা দিছে আমাদের ডক্টর ভীমরাও রামেজি আম্বেদকর বাবা সাহেব জিয়ে আমাদের এই অধিকারটা দিয়া গেছেন। গডফাদার যারা, আপনারও গডফাদার। এখন কিতা হইবেন? পারবেন নি আমার ফেস টু ফেস আপনার ডিগ্রি, আপনার যে কতটুকু উন্নতি এডুকেশন সময়ে করছেন, এখনও করতেছেন, সার্টিফিকেটে দিতে ত্রিপুরা রাজ্যের জনগণকে এডিসির সামনে যে আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারে উঠিয়া হইলেন এইরকম কথাটি? আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, স্বাভাবিক আমার সেন্টিমেন্টাল লাগবে। আপনার প্রশ্ন করতে পারতাম না, অতটুকু আপনার পাওয়ার। আপনার যে সিকিউরিটির পয়সাটা ওইটাও জনগণের কিন্তু ট্যাক্সে আয়, গাড়ির যে তেল ভরা ওইটা জনগণের ট্যাক্সে আয় না, এটা আপনার ত্রিপুরাবাসী। এই সুধীর ফুতে কমেন্টটা কিতা করতে দেখো, 26 তারিখ ফেব্রুয়ারি, আজকে 26 ফেব্রুয়ারি 2026, আমি ভিডিও ছাড়ছিলাম যে অমিত শাহ আমরা ত্রিপুরা যাইছিল, অ্যাম্বুলেন্স বন্ধ হয়েছে। এই সুধীর ফুতে আমার বাপ লইয়া গালিছে, সুধীর ফুত তোরে আমি ডাইরেক্ট কই, আর সুধীর ফুত তুই আমার বাপ লইয়া গালিস না, সুধীর ফুত। ওই সুধীর ফুতের ফটোটাও দিছে, হ্যাটার করে হ্যাটার করে ডেটা, আমি তোরে গালি দিয়ার, তোর কোন বিজেপি আমার বালচিত তোর সিলেই তো হয়েছি তো, তোর বাবা মোদিও পারতো না, তোর খাখা অমিত শাহ পারতো না, তোর মায় মনে হয় অমিত শাহ কাছে লইছে নাকি তারে? ওই সুধীর ভাই ওখান মুখের বাসা খারাপ করিয়া কথা হইয়া আর সেনোর বাল, তুই কমেন্টটা কি দেখো, হ্যাটার করে ডেটা, এই হ্যাটার করে ডেটা শান্তি দে ফস, তুই সুধীর ফুট অন্ধভক্ত থেকে বড় অন্ধভক্ত ফেল চুচত না কিতা আসুদার করে আসুদা। আমি কইছি না সেনোর বাল তুই আমার জিনাইস না, সেনোর বাল আমি অসুস্থ আসলাম দেখে হরের দিন ভিডিও বানাইছে, মনে হয় সুবীর শুক্লা ডাউন হয়ে গেছে গা। এই সুধীর ফুতাই তোরার মতো সুধীর ফুতার লাগে আমি সুবীর শুক্লা, ঠিক আছে কি বাল ছিড়ব রে তোরা, আমার কি বাল ছিড়বি তোরা? সরে আম ভিডিও বানাই, কি বাল ছিড়বি দেখবেন, এই যে রোডও আসি কি বাল ছিড়তে, আর সরে আম চলি বোকার থাবি মারিয়া চলি। সুধীর ভাই ক্রান্তিদেব তুই হিজলার মতো চেহারা, আসুদার মতো চেহারা, সুধীর ফুট তুই আমার বাপ লইয়া কমাটো হ্যাটার করে ডেটা কইছি তো, তুই আমার বাপর নামে জানতে চাস যদি খাঞ্চর বাড়ি যাইস একবার, সেটোর বাল তোর মতো সেনোর বাল, আর তোর মতো তোর বাবা যে আছে না তার সিরিয়া আমার একটা সময় খাইয়া গেছে, সময় আমার ওখানে নাম আছিল আসুদা, ওই সময়ের ফুলা আমি সুতমানের ফুয়া লাইভ ভিডিও অক্ষণ লগালগ বানাইছি, তুই অক্ষণ কমেন্ট খোঁজ দিকা কুত্তার বাচ্চা। এই ভিডিওটা সবাই শেয়ার করবে, এই সুধীর মতো কাছে হয়েছিবা হ্যাটার করার যেটা একটা বার খালি তোর অন্ধভক্ত তোর বাবা হল যাইতে দে, অমিত শাহ মনে হয় তোর মালদা ঘুমাইছে নাকি আসুদা না, বিজেপির কোনটা ঘুমাইছিল যে সুতাউরির ভাই তুই আমার বাপ লইয়া কমেন্ট হতো হ্যাটার করে একবার যাইতে দেখ। সুতাউরির বুয়া তুই ত্রিপুরার কোন স্টেট কোন রাজ্যত আর কোন গ্রামে আছো, সুধীর পুত্তরে উঠামো আমি উঠাবো ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দিই, সেই চলবি জাখর হ্যাটার করে যেটা জাখর। আমি রাগে হয়েছি তখন আসুদার করে আসুদা কইছি তো, হিম্মত আছে তোর বাবা ইন্টার হইস সুমেশ শুক্লা, আমার নাম পুরা সুমেশ শুক্লা বৈদ্য। ভারতের সংবিধান লইয়া কথা হই, সংবিধানের বিরুদ্ধে কথা হই না, তোর মধ্যে আসুদা হয়েছ না একটা আসুদার করে আসুদা, তোর ভিডিও ফটো সুইতে ছাড়ছি সুদাউরির বুয়া, তুই আমারে খালি জামা পড় লইয়া। আমি ভারত ভালো ভাই, জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। আমরা
ভারতবাসী সবাই ভাই ভাই, হিন্দু হোক মুসলিম হোক, তোর মনে আসুদা ভাই চোদ নেই। আগরতলার সাইডে অর্কেস্ট্রার হয়েছে 5 কোটি টাকার। ওইটা স্যাংশন কে দিয়েছেন? আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি ওইটার স্যাংশন নামাক করেছেন। ঠিক আছে, উনি ছাড়া তো আর ওই স্যাংশনটা হয়নি, ওটা সরকারি কোষাগার থেকে এসেছে ওই টাকাটা, 5 কোটি টাকা। উনি শুধু মুখে বলেন যে আমরা এত কিছু দিয়েছি, এত কিছু দিয়েছি। উনি কোনো কাগজপত্র দেখাতে পারবেন কোনো সরকারি স্কুলে 5 কোটি টাকার কোনো ব্রাঞ্চ বই খাতা দিয়েছেন? কোনো সরকারি হসপিটালে ভালো চিকিৎসা ব্যবস্থার জন্য 5 কোটি টাকার যন্ত্রপাতি দিয়েছেন? না। সরকারি হসপিটালে গেলে সর্দি আর কাশির ওষুধ ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। আর সরকারি স্কুলে গেলে ওই পুরনো যে ভাঙ্গা ব্রেঞ্চগুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না। এখন তো অনেক স্কুলে মিড ডে মিলও শেষ। কিন্তু বিজেপির কর্মী নেতাদের ফুর্তি করার জন্য, ল্যাংটা নাচ দেখার জন্য, যেটাকে বলে অর্কেস্ট্রার, ওই ল্যাংটা নাচ, ওই অর্কেস্ট্রারে আমাদের ত্রিপুরার পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী গিয়ে গানও গেয়েছেন। উনি এখন সঙ্গীত শিল্পী হয়ে গেছেন, উনি গানও গেয়েছেন। বাহ, সবাই তালি বাজাচ্ছিল। আমি এটাই জিজ্ঞেস করতে চাই সবাইকে, ওই 5 কোটি টাকার যে লেমটানাস হয়েছে অর্কেস্ট্রারটা, ওইটা থেকে কি কোনো ছাত্রর ভবিষ্যৎ বা কোনো মানুষের ভবিষ্যৎ হয়েছে? না, ওইটা শুধু বিজেপির ভবিষ্যৎ হয়েছে। ভবিষ্যৎ না, আনন্দ ফুর্তি করেছে ওটা বিজেপির মানুষরা। সেটাই তো বলবো আমি। এখন ডক্টর মানিক সাহাজি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার প্রতি আমি শ্রদ্ধা করতাম যে উনি উচ্চশিক্ষায় শিক্ষিত, কেন উনি একজন ডক্টর ছিলেন, এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এখন আমি এটাও বুঝলাম যে উনি শুধুমাত্র বিজেপির মুখ্যমন্ত্রী, উনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী না। সত্যি ধিক্কার জানাই এরকম পার্টিকে আর এরকম মুখ্যমন্ত্রীকে। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।